সিঙ্গাপুরি কলা। এ লেবু, তুই একা একাই কলা খাবি? লেবু কলা দে, কলা দে, কলা দে রে, লেবু কলা দে। ও লেবু কলা দে, কলা দে, কলা দে রে, একটা কলা দে। ও আমার পাঁচু বাবা, কলা খাবা কিনে কলা খাও। আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও বাবা রে, আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও। ও আমার পাঁচু বাবা, কলা খাবা কিনে কলা খাও। আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও বাবা রে, আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও। আমার কলার দিকে কেন সুসার মতো চাও পাঁচু রে, আমার কলার দিকে কেন সুসার মতো চাও। কে আবার আমার ক্লাসে কলা খাচ্ছে? বাইগান। স্যার আসলে লেবু ক্লাসে কলা খাচ্ছে। লেবু, তুই কলা খাচ্ছিস খা, কিন্তু কলার খোসাটা যেন আবার যেখানে সেখানে ফেলিস না, ওটা পকেটে করে বাড়ি নিয়ে যাবি। ওকে স্যার। নে, এবার সবাই চুপচাপ বসে পড়। এত গরম, তোরা যে নিয়মিত স্কুলে আসিস এটা দেখেও আমার ভালো লাগে। কেন স্যার, আমরা স্কুলে না আসলে আপনি খুশি হবেন তাই না? আপনাকেও আর ক্লাস করতে হবে না কষ্ট করে। তোরা যে কত পড়া করিস, তার আবার ক্লাসে তোরা পড়া করে আমাকে একবারে উদ্ধার করে দিস। যতক্ষণ আমি তোদের সঙ্গে থাকি আমি পাগল হয়ে যাই। তাহলে তো স্যার পাগলা গারদে চলে গেলেই পারতেন। খামোকা প্রত্যেক দিন ক্লাসে এসে আমাদেরকে পড়া ধরে কেন বিরক্ত করেন স্যার? এই লেবু, তুই বিড়বিড় করে কি বলছিস? যা বলবি আমার সামনে কথা বল। স্যার আমি বিড়বিড় করে কিচ্ছু বলছি না। পড়া ধরুন স্যার, একটু পরেই ঘন্টা পড়ে যাবে, তখন আর আমাদেরকে পড়া ধরতে পারবেন না। বাবা, খুব মনোযোগ দিয়েছিস দেখছি পড়াশুনোয়। নে, তুই উঠে দাঁড়া। আমি কেন আগে দাঁড়াবো স্যার? আমার রোল নাম্বার তো পড়ে। আগে পাঁচুকে ঘেটুকে পড়া ধরুন, তারপর আমাকে ধরবেন। এই লেবু, মাথা গরম করাস না কিন্তু। এখন আমি তোর কাছ থেকে শুনবো কাকে আগে পড়া ধরতে হবে আর কাকে পরে। তুই উঠে দাঁড়া বলছি, উঠে দাঁড়া। দাঁড়িয়েছি স্যার। তুই যে দাঁড়িয়েছিস সেটা তো আমিও দেখতে পাচ্ছি। এত জোরে উচ্চ স্বরে বলার কি দরকার আছে, হ্যাঁ? নে, বল তো, এই যে এখন এত গরম পড়ছে, এত তাপমাত্রা, কি কারণে গরমটা পড়ছে? এই কারণটা কি? সূর্যের এত তাপমাত্রা বেড়েই চলেছে কেন? কারণটা বল তো দেখি। স্যার একটু কঠিন কঠিন প্রশ্ন ধরেন, এত সহজ প্রশ্ন ধরলে তো আমার ছোট ভাই কালুও পারবে। এই তুই থাম। আপাতত তুই লেবু, তুই পড়া বল। তোর ভাই কালুর চিন্তা পরে করবি। স্যার বলছি, সূর্যের এত গরমের কারণ, এত তাপমাত্রার কারণ হলো বছরে 6টি ঋতু। শীতকালে প্রচণ্ড শীত, বর্ষাকালে প্রচণ্ড বর্ষা, শরৎকালে ফুরফুরে হাওয়া খেজুরের রস, গ্রীষ্মকালেও স্যার তো গরম পড়বেই। এর আবার আলাদা করে কারণ কি থাকতে পারে? কারণ নেই বলছিস? কারণ যদি নাই থাকবে তাহলে ডেলি ডেলি এত গরম কেন পড়ছে? কারণ তো একটা আছেই স্যার, আমি আপনাকে বলছি, আপনি ধৈর্য ধরে শুনবেন, এত উত্তেজিত হবেন না স্যার। উত্তেজিত হচ্ছি না, কখন থেকে তো বলছি কারণটা বল। বকেই চলেছিস। স্যার গরমকালে গরম পড়বে না তো কি, বরফ পড়বে। উফ লেবু, মাথা গরম করাস না কিন্তু। তাড়াতাড়ি উত্তরটা দে, না হলে হাত তুলে বেঞ্চের উপরে দাঁড়া। না না স্যার, উত্তরটা তো আমি পারবোই স্যার। আসলে সূর্য কন্ট্যাক্ট নিয়েছে। সূর্য কন্টাক্ট নিয়েছে তার মানে? এটার মানেও বুঝতে পারলেন না স্যার? তাহলে আপনি কি করে স্যার হলেন স্যার? এই, বেশি কথা বলবি তো কান লাল করে দেবো। যেই প্রশ্নটা করলাম তার অ্যান্সারটা দে। স্যার আই এক্সপ্লেন টু ইউ। হ্যাঁ, তাড়াতাড়ি বল। তোর পড়া বলা হয়ে গেলে আরও সবাই পড়া ধরবো, তাড়াতাড়ি বল। আসলে স্যার সূর্য কন্ট্যাক্ট নিয়েছে, যে কদিন গরমকাল থাকবে ও একেবারে মানুষের শরীরের সব রস চুষে নেবে, নিয়ে ও নিজের গা ঠান্ডা করবে আর আমাদেরকে আগুনের মতো গরম করে তুলবে। এই ছাগল, হাত তুলে দাঁড়া। তোকে কোনো অ্যান্সার দিতে হবে না, তুই হাত তুলে দাঁড়া তো। ঘেটু, ওখানে যে চুপ করে ভালো মানুষের মতো বসে আছিস, উঠে দাঁড়া। কেন স্যার, ভালো মানুষের মতো বসে আছি সেটা ভালো লাগছে না? দুষ্টুমি করলে বুঝি ভালো লাগতো? আপাতত আমার প্রশ্নের অ্যান্সারটা দে। বল তো, প্রতিদিন যে এত গরম পড়ে, সূর্যের এত তাপমাত্রা বেড়েই চলেছে, এর আসল কারণটা কি? কারণটা তো স্যার লেবু ঠিকই বলেছে, সূর্য তো কন্টাক্ট নিয়েছে গরমকালে আমাদেরকে সূর্যের তাপে পুড়িয়ে মারার জন্য আর নিজেকে ঠান্ডা রাখার জন্য। তাই স্যার এত গরম পড়ছে, এটাই কারণ। তাই? এটাই কারণ? নে, তুইও বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া। একটা দিনও এই ছাগলগুলো পড়া করে আসে না। তোরা কি করিস বলতো বাড়ি থেকে? হ্যাঁ, কি করিস? কেন স্যার, ছাগলের যা কাজ, ঘাস খাই। এই পাঁচু, তুই উঠে দাঁড়া। ঘাস খাস, হ্যাঁ?
তোকে এখন আমি ঘাস খাওয়াবো। দাঁড়া বলছি, দাঁড়া। দাঁড়িয়েছি, বলুন স্যার। বল, সূর্যের ডিগ্রি এত বেড়ে চলেছে কেন? তার কারণটা কি? কারণ তো স্যার একটাই, সূর্য নিজে একা একা কেন জ্বলবে, সাথে আমাদেরকেও জ্বালাবে, সেই জন্যই এত গরম পড়েছে স্যার। তাই? তাই? সূর্য একা কেন জ্বলবে? তাই আমাদেরকেও জ্বালাচ্ছে? তুইও উঠে দাঁড়া ওদের মতো, হাত তুলে। স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, ল্যাংচা, তুই বল। তুই একাই এই ক্লাসের মানসম্মানটা ধরে রেখেছিস। তোর পড়া শুনলে আমিও একটু মানসিক শান্তি পাই। আর এই ছাগলগুলোর ঘাস খাওয়া বন্ধ হয়ে যদি একটু লেখাপড়ায় মন দেয়। নে, বল। স্যার, সূর্যের এত পরিমাণে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হলো সূর্যের কেন্দ্রে প্রচণ্ড চাপ ও তাপমাত্রার কারণে হাইড্রোজেন পরমাণু একে অপরের সঙ্গে মিশে গিয়ে হিলিয়ামে পরিণত হয়। এই প্রক্রিয়ায় বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যা তাপ ও আলো রূপে বাইরে নির্গত হয়। এই কারণেই এত গরম লাগে স্যার। কেন সবাই এইবার হাততালি দিচ্ছিস কেন? হ্যাঁ, ওর মতো যদি তোরা একটু লেখাপড়াটা করতিস, তাহলে তো আর তোদেরকে এইভাবে হাত তুলে দাঁড়াতে হতো না। ল্যাংচা, খুব ভালো হয়েছে। তুই এগিয়ে যা জীবনে। স্যার আসলে ও তো এগিয়ে যাবেই, কারণ ওর বাবা ট্রেন চালায় আর আমার বাবা ভ্যান চালায়। আমি তো পিছিয়ে থাকবই। ট্রেন কত দ্রুত গতিতে চলে আর ভ্যান কত আস্তে আস্তে চলে, সেই ক্ষেত্রে কি আর ল্যাংচার আগে পাঁচু যেতে পারে স্যার? বাজে কথা বলার বেলা 16 আনা পারে এরা, আর পড়া করার বেলা 0, শূন্য শূন্য, গাধার দলগুলো। তাও ভালো স্যার, আমরা পড়া করে আসি না বলে আপনি গাধা বলতে পারেন। স্যার, আমার পুরো শরীরটা কনকন ফনফন ঠনঠন ঝনঝন করছে, মাথাটা বনবন করছে, হাতটাও খটখট করছে। আমি কি বসবো স্যার? না, বসবি না। আমাকে বসতে না দিলে আমি মাথা ঘুরে পড়ে যাব স্যার। পড়ে গেলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, তোকে বসতে দেব না। ঠিক আছে ঠিক আছে, আমি আর একটা প্রশ্ন করব। তার যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তবেই বসতে পারবি, তার আগে নয়। ঠিক আছে স্যার, জলদি জলদি বলুন। বলতো, চাঁদের পাশে যে তারাটি সবার আগে জ্বলজ্বল করে, সেই তারাটার নাম কি? স্যার, সেইটা আমি কি করে বলবো স্যার? চাঁদের পাশে কোন তারাটা জ্বলজ্বল করে? আমি তো সেখানে যাইনি। সেখানে সুনিতা উইলিয়াম গেছে স্যার, ওই ভালো বলতে পারবে যে চাঁদের পাশে কোন তারাটা জ্বলজ্বল করে। স্যার, আমার ঠাকুমা বলেছে যারা মারা যায় তারা নাকি আকাশের তারা হয়ে যায়। আমার ব্রেনটে যেই কথাটা প্রথমেই আসছে, সম্ভবত ওই তারাটি যেই লোকটি, সেই লোকটি পৃথিবীতে সবার আগে মারা গেছে স্যার, তাই ও চাঁদের এত কাছে জ্বলজ্বল করছে স্যার। না না স্যার, ও ভুল বললো, আমি বলতে পারবো ওইটা কোন তারা। আমি শুনেছি ওইটা নাকি শুকনো তারা। ওরে বাবারে, তোরা থাম থাম। তোরা এইসব কী সব বলছিস? হ্যাঁ, মরে গেলি তারা হয়ে যায়? যে পৃথিবীর সব থেকে আগে মরে গেছে সেই ওই তারা? আবার পাঁচু তুই বলছিস ওইটা শুকনো তারা? ওরে বাবা, থাম থাম, তোরা থাম। না, তোদেরকে বসতে দেয়া যাবে না। তোদেরকে বসতে দিলেই তোরা আবার বাদরামো শুরু করবি। এই যে বাবা কালু, চুপ করে বসে আছো সুযোগ বুঝে। উঠে দাঁড়া, উঠে দাঁড়া বলছি। বলুন স্যার। তুই বলতো, চাঁদের পাশে যেই তারাটা জ্বলজ্বল করে সেই তারাটার নাম কি? স্যার, ঘেটু যা বলেছে একদম ঠিক বলেছে স্যার। যেই তারাটা চাঁদের পাশে জ্বলজ্বল করছে সেই তারাটার লোকটা পৃথিবীতে সবার আগে মরে গেছে স্যার, তাই তো ও চাঁদের পাশে গেছে আর চাঁদের আলোই তো বেশি করে জ্বলজ্বল করছে স্যার, কারণ ও তো চাঁদের কাছাকাছি আছে স্যার। আর যে তারাগুলো দূরে দূরে আছে ওইগুলো তো চাঁদের টর্চ লাইটটা পাচ্ছে না, ও তো সবার কাছে আছে, চাঁদের কাছে আছে, তাই চাঁদের টর্চ লাইটটা ও ভালোভাবে পাচ্ছে স্যার, ওই জন্যই ও জল জল করছে স্যার। এটাই সত্যি কথা স্যার, আমার দাদুও বলেছে স্যার যে যারা মরে যায় তারা নাকি তারা হয়ে যায়। হ্যাঁ রে, তোর দাদু কবে থেকে রাইটার হলো রে? হ্যাঁ, তোরা বড্ড দাদুর কথা শুনছিস, আর যারা পড়া বই রাইটার লিখছে তাদের কথা বাদ দিয়ে দাদু ঠাকুমার কথা শুনছিস। হ্যাঁ, তোদের দ্বারাই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কে বলেছে হবে না স্যার? আপনি আমাদের বাড়ি যাবেন, আমি আপনাকে এত সুন্দর করে ঝালমুড়ি করে খাওয়াবো, এরকম ঝালমুড়ি আপনি জিন্দেগিতেও খান নাই স্যার। তুইও 2 হাত তুলে দাঁড়া। পরবর্তী স্যার ম্যাডাম যতক্ষণ না আসবে তোরা কেউ হাত নিচে নামাবি না, এই বলে গেলাম। আর যদি তোরা হাত নিচে নামিয়েছিস তোদের এমন অবস্থা করব আমি, মনে রাখবি তোরা। স্যার আমি বলবো স্যার।
বল বল, তুই বল। আর অল্প কিছুক্ষণ বাকি আছে, একটু পরেই ঘন্টা পড়ে যাবে। লাস্টে তোর পড়াটা শুনে মনটা একটু শান্ত করে যায়। এদের পড়া শুনতে শুনতে আমার মাথার চুলগুলো সব পড়ে গেছে। যে কটা আছে সে কটাও পড়ে যাবে। তুই পড়াটা তাড়াতাড়ি বল তো ল্যাংচা, শুনে একটু মনটা শান্ত করে যাই। স্যার, চাঁদের পাশে যেই তারাটি সবসময় জ্বলজ্বল করে সেই তারাটি হলো শুক্র গ্রহ বা ভেনুস। একে অনেক সময় সন্ধ্যা তারা বা ভোরের তারা বলা হয়, কারণ এটি সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশে সবচেয়ে উজ্জ্বলভাবে দেখা যায়। শুক্র গ্রহে চাঁদের পরে আকাশে সবচেয়ে উজ্জ্বল বস্তুগুলোর একটি, তাই এটিকে অনেকেই তারা মনে করেন। যদিও এটি একটি গ্রহ, যদিও এই তারাটি সবসময় দেখা যায় না, এটি সময় ও দিন তারিখ বুঝেই দেখা যায়। তবে স্যার, এই তারাটির নাম হচ্ছে শুকতারা। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। আই অ্যাম প্রাউড অফ ইউ ল্যাংচা। ঘন্টা পড়ে গেছে, আমি আসি। এই যে ছাগলের দলগুলো, তোরা কিন্তু কেউ হাত নিচে নামাবি না। যতক্ষণ না পরে টিচার আসছে ততক্ষণ এইভাবেই দাঁড়িয়ে থাকবি। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত ভালো ভালো ভিডিও পাবেন, আর যত বেশি হাসবেন তত সুস্থ থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করুন। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়।